আসসালামু আলাইকুম। কেমন আছো আমার আপু ভাইয়ারা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আছি আল্লাহ তাআলা যতটুকু যাকে ভালো রাখে সম্পূর্ণ সবটার জন্যই আলহামদুলিল্লাহ বলতে হয়। আমি এজন্যই তো আলহামদুলিল্লাহ সবসময়ই বলি যে আছি তো ভালোই, এর চেয়ে ভালো আশা করা ভালো না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যতটুকু আল্লাহ তাআলা দিয়ে খুশি হয়েছে অতটুকুর মধ্যেই যথেষ্ট পরিমাণ আমি খুশি আর কি। যথেষ্ট মনে করি যে এর চেয়ে বেশি আশা করা ভালো না। এর চেয়ে বেশি আশা করতে গেলে আমাদের নিজেদের খাটতে হবে, কষ্ট করতে হবে। জীবন সুখের বানাতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। শুধু শুধু কি আর হাতে টাকা আসে মানুষের? ঘরে বসে থাকলেই তো কেউ এসে বলবে না যে এই 10টা টাকা ধরো তোমাকে দিলাম। আমাদের একটু কষ্ট করতে হবে, এদিক সেদিক করে আমাদের টাকা জমা করতে হবে, আমাদের মনের ইচ্ছা শখ পূরণ সব কিছুই করতে হবে এই কিছু কিছু করে টাকা জমা করার টাকা থেকে। তা কিভাবে আমরা টাকা জমা করতে পারি সেই তো আমাদের একই কথায় যে একইভাবে কিভাবে আমরা টাকা জমা করব। সাপ্তাহিক খরচ থেকে আমরা যে টাকাটা আলাদা করতে পারি। যে অনেক পুরুষ মানুষ আছে গৃহিণীদের হাত খরচ দেয়, কি বাজার খরচ করার জন্য দেয়। ওইখান থেকে যদি আমরা কিছু কিছু টাকা আলাদা করতে পারি তাহলে কিন্তু বড় একটা অ্যামাউন্ট আমরা 1 মাসে 2 মাসে একসাথে করে ওই টাকাটা আমরা খরচ করতে পারি। আর মাসের খরচ যে আমরা করি ভারী খরচটা ওইটা কিন্তু পুরুষ মানুষরাই করে। পুরুষ মানুষের যে ভারী খরচটা যে মাসের খরচ, কি চাল কেনা, কি চিনি 1 কেজি, কি ডাল 1 কেজি, এরকম করে 1 মাসের খরচটা করা হয়। সেইখান থেকেও টাকা আলাদা করা যায়। যদি বলি যে ওইখান থেকে মাসের খরচ করবা, ওইখান থেকে আমাকে 1000 টাকা দাও, পরবর্তীতে যদি লাগে তাহলে দিব। এইভাবে করে টাকাটা নিতে হবে আমাদের। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, কথায় কথায় তো অনেক দূর চলে আসছি। রান্নাঘর যদি একটু পরিষ্কার ফ্রেশ থাকে তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। রান্নাঘরের কাজগুলা আরও মনোযোগ দিয়ে করতে পারি। খুব ভালো লাগে যদি ফ্রেশ একদম পরিষ্কার একটা টিপটপ রান্নাঘর পাই আমরা, তাহলে কিন্তু আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়, ভালো লাগে। রান্নাঘরের দিকে তাকালে মন চায় যে একটু বসি, কিছু রান্না করি। আমার তো মনে হয় যে আমাকে যদি কেউ একদিন ছুটি দিত যে আজকে রান্না করতে হবে না, সেই কি আনন্দ লাগে আমার। রান্না করার ঝামেলাটা যে কেমন একটা গৃহিণী বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। একটা মেয়ে যখন এক সংসারে যায় অনেক স্বপ্ন নিয়ে যায়, সেই স্বপ্নগুলা মাটি হয় তার এই পুরুষ মানুষের কারণে। যে মেয়েটার স্বপ্নগুলা বুঝতে চায় না, আমাদের যে কি স্বপ্ন আছে, আমরা যে কি দিয়ে খুশি থাকি সেইটা কিন্তু বুঝতে চায় না। এজন্যে আমাদের স্বপ্নগুলা সব মাটি হয়ে যায়। আমরা মাটি চাপা দিয়ে চুপ করে মুখ বুজে যেইটা থাকে ওইটাতেই আমরা খুশি থাকার চেষ্টা করি। আর এমন দিন এখন আর রয় নাই যে এই সব নিয়েই আমরা খুশি থাকব, ভবিষ্যতের জন্য কিছু চিন্তা করব না। আমাদেরও তো দায়িত্ব যে আমরা ভবিষ্যতের জন্য কিছু চিন্তা করি। সেই কারণে সেই কথাই তো বলি যে আমরা কিছু কিছু যদি টাকা জমা করি, যে আমাদের সাপ্তাহিক খরচ কি 15 দিনের খরচ থেকে আমরা কিছু কিছু টাকা, মাসিক খরচ থেকে কিছু টাকা আলাদা করতে পারি। যেমন ধরো যে সংসার পরিচালনা করে, যে তার কাছে কিন্তু টাকাটা থাকে, টাকাটা দিয়ে রাখে যে সংসারের পরিচালনা করার জন্য যে খরচটা, ওইটা একটা গৃহিণীর কাছে এখনকার মানুষ ওই গৃহিণীর কাছেই দিয়ে রাখে যে তোমার যা দরকার, যখন যা লাগে আনিয়ে নিও।
সেই অনুযায়ী টাকাটা দিয়ে রাখি। ওইখান থেকে অনেক গৃহিণীরা যদি বুদ্ধি করে যদি টাকা আলাদা আলাদা করে জমা করে, তাহলে কিন্তু মাস শেষে দেখতে পারবা যে 30 দিনে যদি 100 টাকা করে 100 টাকার মতো করে 50 টাকা 100 টাকা করে আলাদা করতে পারি, তাহলে কিন্তু অনেক টাকাই হয়ে যায়। 100 টাকা করলে 3000 টাকা হয়ে যায়। সেইভাবে যদি আমরা কাজ করি তাহলে অনেকটাই আমাদের মন চায় যা তা আমরা করতে পারবো মন অনুযায়ী। আর সেই দিকে আমরা এখন পর্যন্ত অনেকেই খেয়াল করি না যে আমরা কি চাই। কেউ বুঝিয়ে দিলেও আমরা বুঝতে চাই না। আমরা যে অলসতার কারণে আমরা কোনো বাসাবাড়িতে কোনো কাজও করতে পারি না। আর একটা সুন্দর একটা আইডিয়া, এটার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, কোনো টাকা পয়সা ছাড়াই আমরা এই কাজটা সবসময় করতে পারি। যে একটা দুইটা যদি বাচ্চা থাকে তাহলে আমরা পড়াইতে পারি। পড়াইলে যেমন অনেক টাকা মাসে, ছোট একটা বাচ্চা পড়াইতে গেলে 700-800 করে টাকা, এক মাসে 700-800 করে টাকা। 3টা বাচ্চা হলে 3000 টাকা। এরকম করে আমরা টাকা যদি জমা করি, যদি আমাদের হাত খরচ রেখে আমরা ব্যাংক বা কোনো কিছু কিনে ওই টাকাটা ওইখানে জমা করি। অনেক ধরনের কাজ আছে, যেমন যার যেমন ইচ্ছা পছন্দ অনুযায়ী কাজ বেছে নেওয়া যায়। আমরা তো ঘরে বসেই কাজ করব, যে কোনো কাজই করতে পারি না। যারা বাইরে চাকরি করে, যারা গার্মেন্টসে চাকরি করে, তাদের কথা আলাদা। তাদের তো সংসারটা চালাতে হয়, এজন্য আমাদের তো সংসার চালানোর চিন্তা নাই, নিজেদের একটু টাকা বাঁচানো, ওই টাকা দিয়ে কিছু একটা করা, এইটা আমাদের চিন্তা। এইভাবে আমরা কাজ করতে চাই, বাসায় কাজ করতে চাই। বাসায় তো আমাদের 24 ঘন্টায় ডিউটি। এই ডিউটির কোনো মূল্য নাই। দিন শেষে শোনা যায় যে বাসায় তো থাকো, কি করো? এইগুলা কাজ সবাই করে, এরকম কথাই শুনতে হয়। সবাই করে এরকম কাজ, তুমি একা করো না, তুমি দুনিয়ার উপরে একা আসো নাই। এই তো আমাদের তো যে কাজগুলা, এগুলা তো পুরুষ মানুষের চোখেই বাজে না, মনে হয় না যে চোখে বাজে। আর চোখে যদি বাজতো, যদি মনে হইতো যে এই মহিলাগুলাও, এই গৃহিণীরাও অনেক কাজ করে, তাহলে তো একটা সুন্দর সারাদিনের পরে সুন্দর একটা রাত পাইতো না। তাদের মুখের দিকে তাকিয়ে হাসি দিয়ে একটা কথা বলা, এই তো অনেক। আর তারা মনে করে যে আমরা বাসায় বসে তারা সারাদিন কি করি। এই যে কাজগুলো আমরা যে রাত্রে দিনে 24 ঘন্টা চিন্তাই করতে থাকি যে কোন কাজটা আমরা আগে শেষ দেব, এরকম একটা সিরিয়াল করে নেই। কাজগুলা আমাদের একের পর এক আসতেই থাকে, জমা হতে থাকে। অনেকে রাত্রে কাজ করতে চায় না, দিনের বেলায় সব কাজ করে নেয়। আমার আবার একটু রেস্ট করতে মন চায় এক এক সময়, যে এখন করব না, একটু পরে করি, এরকম করে আমি রেখে দিই। এরকম করে রেখে দেওয়া ভালো না। পরে চিন্তা করি যে এইভাবে কাজ করা কোনো উন্নতি নাই। আর রাত্রে যদি সকালের কাজটা যদি আমি গুছিয়ে রাখতে পারি, তাহলে অনেক সুন্দর একটা সময়, সকালে একটু সময় নিয়ে ঘুমের থেকে উঠে নির্ভাবনায় কাজ, যে কোনো কাজই সকালের জন্য যদি কিছু পরোটা কি রুটি বানিয়ে রেখে দিই, তাহলে কিন্তু একটু ভাজি করে রেখে দিই, তাহলে চিন্তা থাকে না যে সকালে উঠে কি করব। এইভাবে তো সব সময় করা যায় না, যেই দিন করা হয় আর কি, ওই দিন আমার একটু রিল্যাক্স মনে হয় যে আমি অনেকটা কাজ কম করলাম, অনেকটা রিল্যাক্সের সকালটা পার হয়। এই তো দেখো রাত্রে করে আলু নিয়ে আসছে, একটা আলুও ছিল না। এক এক সময় হয় কিছুই থাকে না বাসায়। যদি এমন হয় যে আমাদের অনেক সময় কিছুই থাকে না, তখন আমার মাথায় কি একটা ঘুরপাক খাইতে থাকে যে আজকে কি রান্না করব, কি খাবো।
এরকম একটা চিন্তা। দেখো কথায় কথায় আমি সেই রাত্রে চলে আসলাম সারাদিন পরে। সারাদিনে আমি দুপুরের খাবারে ডাল আর ডিম ভাজি করে এনেছিলাম, আর এই রাত্রে তো রুটি করলাম আর আলু ভাজি করলাম। এই তো ছিল সারাদিনের কাজের মধ্যে। আর রান্নাঘর গুছিয়ে রাখা, আর সব প্লেট বাসনপত্র সব কিছু মাইজা ঘষে ধুয়ে রাখা। এই তো দেখো আলু ভাজিটা আমি কুটে নিয়েছি। আলু ভাজি আমার ছেলে মেয়ের অনেক পছন্দ, খুবই পছন্দ। আলু ভাজি হইলে তাদের আর কিছুই লাগে না। জয়ে শুনছে যে একটা ডিম দিয়ে আমি আলু ভাজি করব, তারপরে চুপ করে বসেছিল। যেই পর্যন্ত আমার আলু ভাজিটা না হইল ওই পর্যন্ত কেউ আর বলল না যে আমরা ভাত খাবো, কি তাড়াতাড়ি করো, আলু ভাজিটা হইলেই পরে আমি তাদের সামনে নিয়ে দিছি, আর যার যার মতে ভাত নিয়ে আলু ভাজি দিয়ে খেয়ে ফেলছে। মাংস বলো মাছ বলো এগুলা দেখে এত খুশি হয় না, যে আলু ভাজি দেখলে অনেকটা খুশি হয়ে যায়। আলুর ভর্তা বলো আলু ভাজি, দেখতে দেখতে তো শেষ পর্যায়ে চলে আসলাম। রাত্রে রুটি ভাজার পরে আলু দিয়ে রুটি দিয়ে খাইছে, খাওয়ার নাস্তা তো ছিল। আর এই পর্যন্ত যদি আমার ভিডিওতে নতুন কেউ হয়ে থাকো, এখন পর্যন্ত যদি থেকে থাকো, তাহলে একটা লাইক দিও আর ভালোবেসে পাশে থেকে যাইও। আর যারা পুরাতন আপুরা ভাইয়ারা আছো, তারা তো আমাকে ভালোবাসো বলে আমার ভিডিওটা দেখো, সাপোর্ট করো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা সবসময়ের জন্যে সাপোর্ট থাকবে তোমাদের জন্যে। আর এই তো শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকে এই পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।